গুড মর্নিং সবাইকে। সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো, আর আমরাও কিন্তু বেশ ভালো আছি। আর রোজ সকালের মতো আজকেও চলে এসেছি আমাদের নতুন গল্পতে। সবাইকে অনেক স্বাগত জানিয়ে আজকে ছোট্ট ব্লগটা শুরু করলাম। আর শুরু থেকে শেষ পর্যন্ত একটু স্কিপ না করে দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। রোজের মতন আজকেও তোমাদের সঙ্গে থাকলাম। আর কন্টিনিউ আজ বলতে পারো ভিডিও আমি রেগুলারলি, যেগুলো ডেলি লাইফস্টাইলের ভিডিও আমি দিতে পারিনি বলতে পারো, একটু শরীরটা খারাপ থাকার জন্য। সেই কারণে ভিডিও আছে এডিটিং বা আপলোড কোনোটাই আমি করতে পারিনি। তো সবাই একটু অ্যাডজাস্ট করে আবার সাপোর্ট করো। তো দেখো, প্রত্যেক দিনে সকালের মতো আমি ঘুম থেকে উঠে বিছানাপত্র ছেড়ে নিয়েছি, দিয়ে এবার রোজ সকালে আমার জল খাওয়ার অভ্যাস। হালকা গরম জল করে জলটা খেয়ে নিলাম, তারপরে এক এক করে সমস্ত কাজকর্মগুলো করে নেব। কারণ প্রত্যেকটা বাড়ির বউদের বলতে পারো সকাল থেকে সেই ব্যস্ততার শুরু হয়। সারাদিন সারা সন্ধে একবারে রাত 10টার পরে বলতে পারো কিছুটা ফ্রি হওয়া যায়। তেমনি আমারও সকালে সমস্ত একটু আধটু কাজ করে নিয়েছি, কিন্তু পুরো কাজ কমপ্লিট এখনো করতে পারিনি। এখানে কয়েকটা কাপড় কেচে নিয়েছি, কেটে নিয়ে বলতে পারো তারপরে এখানে সবজিটাও কেটে নিচ্ছি, কারণ একা হাতে সমস্ত কিছু কাজ করতে হয়। সেই কারণেই বলতে পারো নিজেকে একটু হিসেব করে বুদ্ধি করে সমস্ত কাজই করতে হয়। সবজি কাটা থেকে রান্না করা, বাচ্চা পড়ানো, স্কুলে পাঠানো, খাওয়ানো দাওয়ানো, সমস্ত কিছুটাই বলতে পারো একা হাতে সামলাতে হয়। কিন্তু মনের মধ্যে অনেকেরই ভাবনা যে এ এমন কি কাজ, কিন্তু কথায় আছে না, যে কাজ করে সে বোঝে যে কাজটা কতটা টাইম লাগে। বিশেষ করে ঘরের কাজে এতটা টাইম লাগে না, কিন্তু আমার মতো যাদের ছোট বেবি আছে, তো তারা অন্তত এই ব্যাপারটা ঠিকঠাকভাবে বুঝতে পারে যে অ্যাকচুয়ালি কষ্টটা কোথায়। বাচ্চাকে সমস্ত কিছুটা করিয়ে দেওয়া, পড়ানো থেকে খাওয়ানো দাওয়ানো সমস্ত কিছু, কিছু বাচ্চা নিজে নিজে করে নেয়, কিন্তু আমার সত্যি বলতে এমনটা নয়। সেই কারণেই বলতে পারো একটা মানে চাপের ব্যাপার কাটে প্রত্যেকটা দিন। আর এখানে দেখো সবজি কাটতে কাটতে আবারও এখানে কিছু সবজি নিয়ে চলে আসছে। কারণ সবজি মেনলি আমাদের বাড়িতে এনে রাখা হয়, কারণ সব সময় তো আর হাতের নাগালে সব কিছু পাওয়া যায় না, সেই কারণে। আর এখানে দেখো, তো কাজকর্ম তো কমপ্লিট, সবজি টবজি কেটে রেডি করে এখানে ঠাকুরকে পুজোও দিয়ে দিয়েছি। আর রোজ সকালে ঠাকুরকে পুজো দেওয়ার পরে বলতে পারো মনটা কিন্তু বেশ ভালো লাগে। সেই কারণে এখানে ঠাকুরকে পুজো দিয়ে এবার মেয়েকে, এই যে বললাম না, খাওয়ানো দাওয়ানো সমস্ত কিছুটা করাতে হয় ওকে। ও নিজে এখন করতে পারে না, অনেকটাই ছোট, সেই কারণে। আর ওকে খাইয়ে দাইয়ে এবার স্কুলে পাঠিয়ে দিচ্ছি। এবার ওকে স্কুলে পাঠানোর পরে বলতে পারো আমি রান্না বান্না করতে পারবো। তো এখানে দেখো ও স্কুলে চলে গেছে, তারপরে এখানে আমি রান্না বান্না করতে চলে এসেছি। আজকে সেরকম কিছু রান্না করব না। এখানে হচ্ছে কুমড়ো দিয়ে, মাছের মাথা, পুঁই শাক দিয়ে এক তরকারি হবে, আর হবে ডাল ভাত, এরকম আজকের মেনু থাকবে। তো তোমাদের সঙ্গে গল্প করতে করতে রান্নাটাও করে নিচ্ছি, কারণ প্রত্যেকটা বাড়ির বউদের বলতে পারো ডেলি রুটিন, তো একইভাবে চলতে হয়। যাই হোক, তারপরে এখানে দেখো, এখানে আমাদের এই যে ভোটের পরে বজরংবলী এসেছে। ভোটের পরে পজিশন কেমন আছে দেখতে। যাই হোক, ওদেরকে খেতেও দিলাম কিছু কলা। তো ওরা পেঁপে পাতা পেড়ে পেড়ে খাচ্ছিল, সেই কারণে এবার কয়েকটা কলাও দেওয়া হয়েছিল, ওরা কলা খেয়েছে। তারপরে এখানে কলা দিয়ে যখন আবার আমরা ঘরে ঢুকলাম, আবার জানালা দিয়ে উঁকি মেরে দেখতে লাগছে যে কি আনতে এসেছি। তো যাই হোক, আজকের ভিডিওটা এই পর্যন্ত। তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। তোমাদের সঙ্গে দেখা হচ্ছে নতুন এক ভিডিও নিয়ে। ততক্ষণে সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। সবাইকে টাটা।